গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেমের জেরে স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে রিপা খাতুন নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাইয়ের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে মেয়ে পক্ষের লোকজন। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে। এলাকাবাসী জানান, রবিবার সকালে স্বামী আতিকুর রহমানের সাথে স্ত্রী রিপা খাতুনের পরকীয়া প্রেমিকের সাথে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। রাত 11টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে রিপা খাতুন ঘরের উপরে থাকা বাঁশের তীরের সাথে গলার ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। এ সময় দেহের ভারে ওড়না ছিঁড়ে মেঝেতে পড়ে গেলে সেই শব্দে তার স্বামী সহ বাড়ির লোকজন জেগে উঠে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 3টার দিকে রিপা মৃত্যুবরণ করেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় নিহত রিপার স্বামী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। কি আছে, দরজা ভাঙ্গিয়া দেখো, দরজা ভাঙাও শেষ, ওই ছিঁড়ে পড়াও শেষ। ছিঁড়ে বলে থেকে আমরা ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়াতে দেখি অজ্ঞান অবস্থা। তাকে আমরা ওই অবস্থায় নিয়ে আমরা চলে গেলাম হাসপাতালে যাওয়া সম্পূর্ণ সুস্থ দেখা গেল। ডাক্তাররা বললো বগুড়া নেওয়া, অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ানো হলো। নেওয়ানোর পরে ওখান থেকে খবর এলো যে মারা গেছে। তো আমরা সাইড হয়ে গেলাম। আমাদের যে অবস্থা একের ভাঙ্গা চুরো করলো, টলি আসছিল, মেশিন আসছিল, ফ্রিজ, শোকে যাবতীয় যা আছে তামান খালি টলি ভরে নিয়ে চলে গেল। তারপরে ওই আমরা বাধা দিলাম, বাধা দেওয়ার পরে ঘর ফেলা এগুলো ভাঙ্গিয়ে ঝুলিয়ে শেষ করে বহুত মানুষজন আসলে কারো কথা শুনে না ওরা।